নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটি নতুন গল্প নিয়ে। ফিরে এলাম আমরা পরীদের বাড়িতে। চলো দেখতে থাকো পরীর বাড়িতে কি হতে চলেছে আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো দেখো এখানে পরী সৎমা আর বোন করে খাটের ওপরে ঘুমোচ্ছে। কিন্তু এখানে তো আমাদের পরী নেই, কিন্তু পরী বেচারি গেল কোথায়? ওরে বাবা, দেখো দেখো মা মরা মেয়ের কি কপাল। দেখো দেখো রান্নাশালে একটা চাদর পেতে বেচারি ঘুমোচ্ছে। উফ, ও বাবা, দেখি উঠি দেখি, ওরে বাবা সকাল হয়ে গেল নাকি। ও, যাই দেখি চোখে মুখে জলটা দিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। যাই দেখি আবার পরীটা গেল কোথায়, পরীটা বাড়িতে আছে তো নাকি ওর উপরে যা অত্যাচার চালাচ্ছি আমি, কিন্তু ও ভয়ে আবার পালিয়ে গেল নাকি। যাই দেখি, দেখে নি ওকে আছে নাকি ওখানে। এ বাবা, নবাব নন্দিনী তো ঘুমোচ্ছে এখানটায়। উফ, এত অত্যাচার করছি মেয়েটার ওপর, মেয়েটা পালিয়েও যাচ্ছে না। কি করা যায় আমি তো ভেবেই পাচ্ছি না। কিছু তো একটা আমাকে উপায় বের করতেই হবে। কাল আবার ওর বাবা চলে আসবে। আজকের মধ্যেই কিছু না কিছু আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। মাথায় আমার একটা প্ল্যান এসেছে। একমাত্র কালু ভাই আমার উপকারটা করতেই পারবে। যাই দেখি কালু ভাইকে একটা খবর দিয়ে আসি। এদিকে পরী আর তার বোন নয়ন যখন ঘুমোচ্ছিল, সেই সময় তো পরীর সৎমা কালু ভাইকে ডাকতে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তো পরীর সৎমা কালু ভাইকে ডেকে নিয়ে এসে দুজনে তো কথা বলতে থাকে। আরে কি হলো ভাবি, এত সকাল সকাল আমাকে ডেকে নিয়ে এলেন জরুরি তলব দিয়ে? কি ব্যাপার বলেন তো। আরে আরে আরে, চুপ চুপ চুপ, ভিতরে বাচ্চারা ঘুমোচ্ছে। তার জন্য তো উঠোনে তোমার সাথে কথা বলছি, জরুরি কথা আছে বলেই তো ডেকেছি তোমাকে নাকি। আরে কি এমন জরুরি কথা, বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমার আবার অন্য জায়গায় কাজ আছে, কাজ করতে যেতেই হবে। আরে ভাই, আগে আমার কাজটা করে দাও, আমাকে উদ্ধার করো তুমি আমার। আরে কি বলছেন কি ভাবি, কি উদ্ধার করব, একটু জেড়ে কাছেন দেখেন তো। আরে আরে ভাই, তোমায় সব বলছি সব বলছি। আরে ভাই শোনো, কথাগুলো মন দিয়ে শোনো। আমার কাজটা করে দিতে পারলে আমি উপযুক্ত বকশিশ তোমাকে দেব। কথাটা যেন পাঁচ কান যেন না হয়। আরে ভাবি কি বলবেন তাড়াতাড়ি বলেন না, আর ন্যাকামো করবেন না, বলেন তো তাড়াতাড়ি। আরে হ্যাঁ, তাহলে বলছি শোনো। আমার যে সৎ মেয়ে আছে না পরী, ওকে আমার ঘাট থেকে তোমাকে নামাতে হবে। ওই গভীর জঙ্গলের মধ্যে তোমাকে যে কোনো ছলে বলে কৌশলে ওকে ওইখানে ছেড়ে দিয়ে আসতে হবে। আর সেই কাজটা করতে হবে আজকের মধ্যে, এক্ষুনি এক্ষুনি। আরে ভাবি শুধু এইটুকু কাম করতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, এইটুকু করে দাও আমার, তারপরে তোমাকে 2000 টাকা পুরস্কার দেবো আমি। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো আমি এক্ষুনি আমি করে দিচ্ছি সব কি, কিন্তু ভাবি আমাকে অ্যাডভান্স 1000 টাকা দিতে হবে। আরে কোনো ব্যাপার না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাকে। তাহলে ভাবি আর কি, মেয়েটাকে রেডি করে দাও, আমি এক্ষুনি প্রথম কাজটা সেরে ফেলি, তারপরে আমি আমার অন্যান্য কাজগুলোতে চলে যাব। টাকাটা নিয়ে আসো আর মেয়েটাকে রেডি করে আমার হাতে আরে কালু ভাই, তুমি আমার কাজটা প্রথমেই করবে? ওরে বাবা বাবা, তাহলে তোর কোনো কথাই নেই। আমি এক্ষুনি 1 মিনিটের মধ্যে আমি মেয়েটাকে নিয়ে আসছি। পরিমা, পরিমা, ওরে বাবা, আমার মাটা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে। এই পরি, কি ঘুম ভাঙেনি তোর? ওরে বাবা। কি মা ডাকছে আমার, ওরে বাবা, এত সুন্দর করে মা আমায় ডাকছে। পরিমা, ওঠ 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 মা, ওঠ, চল চল, তোকে একটা কাজে পাঠাবো রে মা, ওঠ ওঠ ওঠ। ও মা, সকাল সকাল কি কাজ গো? ও, ঘুমটা ভেঙে গেল না। ও, আরে না না, কিছু কাজ না, তুই একটা জিনিস নিবি, চলে আসবি। ওই কালু কাকুর সাথে ও পাড়াতে যেতে হবে, সকাল সকাল না গেলে সে বাড়ি থাকবে না, জানিস তো। চল 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 চল, ও তোকে দিয়ে আসি, এক্ষুনি চলে আসবি তুই। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কই কাকু কোথায়? এ নিয়ে আয় 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 আমার সাথে আয়, ওই কাকু ওইখানে দাঁড়িয়ে আছে। চল রে, সকাল সকাল যেতে হতো, আমার তো মনে নেই, খেয়ালই ছিল না আমার। এইভাবেই তো পরিষদ মা কালুবাইয়ের হাতে পরীকে তুলে দেয়, আর পরীকে নিয়ে তো কালুবাই চললো জঙ্গলের দিকে। হে ঠাকুর, মা দুর্গা দুর্গা দুর্গা, ঠাকুর যেন ভালো ভালো কাজটা মিটে যায় গো, ওকে যেন জঙ্গলে পশু পাখি শিয়াল বাঘ ওকে যেন ছিঁড়ে খেয়ে নেয়। আমার আপদটা যেন আমার ঘাড় থেকে নেমে যায় ঠাকুর, হে মা দুর্গা।
ও কাকু কাকু এদিকে কোথায় নিয়ে যাচ্ছ গো আমাকে? এদিকে তো গভীর জঙ্গলের দিকে আমরা ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। আরে পরি, এই দিক দিয়ে আমরা তো সোজা চলে যাব একদম ওপারের গ্রামে, বুঝলে? এই দিক দিয়ে একটু শর্টকাট রাস্তা হবে, তার জন্য তো এই ভিতর দিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? তোমার ভয় করার কোনো প্রয়োজন নেই, আমি আছি তো তোমার সঙ্গে, বুঝতে পারলে? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আর দাঁড়িয়ে পড়ো না। চলো, আমার হাত ধরো, চলো দেখি, ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি তোমার সঙ্গে। কিন্তু কাকু আমার তো ভীষণ ভয় করছে, কিন্তু গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছি আমরা। ওরে বাবা, আমার তো ভীষণ ভয় করছে এখানে। এই কথা বলতে বলতে তারা তো আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে ঢুকে পড়ে। ও বাবা কাকু, আমার কি ভয় করছে, এত গভীর জঙ্গল, আমার কি ভয় করছে। ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বসো, আমি একটু বাথরুম করে আসছি, বুঝলে? এইখানে পাশেই বাথরুম করে আসবো। আরে না না কাকু, আমার ভীষণ ভয় করছে, তুমি যেও না যেও না, আমি তাহলে তোমার সাথে যাচ্ছি। আরে না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই তো পাশেই আমি বাথরুম করবো, তুমি তো এইখানে বসে থাকো, আমাকে দেখতে পাবে, বুঝলে? এই বলে তো পরীকে জঙ্গলে বসিয়ে দিয়ে কালু ভাই বাড়ি চলে আসে। অনেকক্ষণ হয়ে গেল, কালু ভাই তো আর ফিরলো না। পরী তো তখন ভয়ে জড়ো জড়ো হয়ে কাঁদতে থাকে। কালু কাকু তো আর এলো না আমায় আনতে। এই বলে তো পরী সমানে জোরে জোরে কাঁদতে থাকে ওখানেই বসে বসে। পরী যেই গাছটার নিচে বসে বসে কান্না করছিল, সেই গাছটার উপরে তো একটা পেতনির বাসা ছিল। আর পেতনিটা তো মানুষের কান্নার আওয়াজ পেয়ে তো জেগে উঠলো সে। আরে বাবা, মানুষের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। অনেক দিন তো হয়ে গেল মানুষের আওয়াজ পাইনি কোনোদিন। অনেক দিন মানুষের রক্ত আমি খাইনি। মানুষের রক্ত আমার খুব প্রিয়, কিন্তু এই গভীর জঙ্গলে কোনো মানুষ আসে না। দেখি তো একবার নিচে গিয়ে কোন মানুষ কাঁদছে, একটু নিচের দিকে নেমে দেখি, তারপরে ওর ঘাটটা মটকাবো আমি। আরে বাবা, এ তো একটা ফুচকি মেয়ে দেখতে পাচ্ছি। কি হয়েছে? ফুচকি মেয়ে আবার করতে গেলে জঙ্গলে? বাবা, এ তো আবার কাঁদছে প্রচুর জোরে জোরে। যাই হোক, মেয়েটাকে আমি খাবো, বহুদিন পর আমি মানুষের মাংস খাবো। এই, এবার তুই কান্না বন্ধ কর, তোকে আমি খাবো, বুঝতে পেরেছিস? এই এই, তুই কি বললি? আমাকে দিদা বললি? এ বাবা, এর আগে তো কেউ কোনোদিন আমাকে দিদা বলেনি। জানিস, আমারও এরকম একটা নাতনি ছিল, আমিও তাকে প্রচুর ভালোবাসতাম রে। ঠিক আছে, তুই যখন আমাকে দিদা বলেছিস, আমি আর তোকে খাবো না। বল, তোর কি হয়েছে বল, তোকে কেন এখানে ছেড়ে দিয়ে গেল? কি হয়েছে সব ঘটনা আমাকে খুলে বল। এই বলে এক এক করে পরী তো তার শাকচুনি দিদাকে সব ঘটনা খুলে বলল। সব ঘটনা শোনার পর শাকচুনি দিদা বলল, ঠিক আছে নাতনি, তুই চল আমার সঙ্গে চল, আমি তোকে নিয়ে যাবো তোদের বাড়িতে। দেখি তোর সৎ মা কি করে তোর উপরে অত্যাচার করে। চল আমার সঙ্গে। এই বলে তো শাকচুনি দিদা পরীকে নিয়ে উড়ে উড়ে পরীদের বাড়ির দিকে যেতে থাকে। পরীর সদমা যখন নয়নকে পড়াচ্ছিল, সেই সময় তো পরী হঠাৎ করে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর পরীর সদমা তো তাকে দেখে চমকে ওঠে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাচ্ছে পরের ভিডিওতে। এরকম নতুন নতুন পুতুলের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।